আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে বই অ্যাক্টিভ ইংলিশ, আমাদের বই অ্যাক্টিভ ইংলিশের চ্যাপ্টার 1 দ্য প্রেজেন্ট সব থেকে গত ক্লাসে আমরা প্রেজেন্ট সব পড়েছি, মেক সেন্টেন্স এবং ট্রু ফলস করেছি। তো আজকে আমাদের ক্লাসটিকে আমরা সাজালাম অ্যাক্টিভ ইংলিশ বইয়ের চ্যাপ্টার 1 দ্য প্রেজেন্ট সফের কোশ্চেন, কোশ্চেন দিয়ে। তো আজকে আমরা দ্য প্রেজেন্ট সফ পড়ব। আমরা দ্য প্রেজেন্ট সফে যে কথোপকথনগুলি আছে, ওমর, ওজমা, জিয়া, জেব, তাই না, এদের ডায়লগগুলি আমরা পড়ব। তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব, কারণ টপিক আমাদের আবার পড়তে হবে কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ বইটি হাতে নাও এবং দ্য প্রেজেন্ট সব গল্পে চলে যাও। আমরা আজকে আবার একটু দেখি কি বলা আছে সেখানে। কারণ আমাদের কোশ্চেনের অ্যান্সার লিখতে হলে আবার জানতে হবে, টপিকটা আবার পড়তে হবে। তো তোমরা অ্যাক্টিভ ইংলিশ বই হাতে নিয়ে দ্য প্রেজেন্ট শপে চলে যাও। দেখো আমরা চলে আসলাম অ্যাক্টিভ ইংলিশ বই চ্যাপ্টার 1 দ্য প্রেজেন্ট শপ। এখানে একটা শপ আছে, সেখানে অনেক প্রেজেন্ট দেওয়ার মতো জিনিসপত্র আছে। তো আজকে আমরা আবার একটু পড়ি, গত ক্লাসেও আমরা পড়েছিলাম, আজকে আবার একটু পড়ি, তাই না? ওমর, হেয়ারস এ গুড শপ, শ্যাল উই ট্রাই টু বাই মাদার্স বার্থডে প্রেজেন্ট হেয়ার? উজমা, ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া, শ্যাল উই গো ইনসাইড? জিয়া, no, let's not go inside yet. Let's look in the window. Now, what shall we buy her? Shall we buy her something to wear? Shall we buy her a warm coat to wear? Jeb, no, let's not buy her a warm coat. It will soon be summer time. Let's buy her something to wear in the summer. Let's buy her a shari to wear. There's a nice shari in the window. তো এখানে এটুকু একটু আমরা বুঝিয়ে দিই যে এখানে একটি ভালো দোকান আছে, আমরা আমাদের মায়ের জন্য যে উপহার কিনবো এখান থেকে কিনতে পারবো। উজমা বলছে এটা তো ভালো একটা সিদ্ধান্ত, ধারণা, চলো আমরা ভিতরে যাই। জিয়া বলল যে না, ভিতরে যেতে হবে না, জানালা দিয়ে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা কিনবো। আমরা কিছু পরার জন্য কিনতে পারি, বলছে যে গরম পরার জন্য একটা গরম কোট কিনবো। জেব বলল যে না, তার আমরা তার জন্য গরম কাপড় কিনবো না, গ্রীষ্মকাল শীঘ্রই চলে আসতেছে, আমরা লেটস বাই হার সামথিং টু ওয়্যার ইন দ্য সামার, গরমের জন্য আমরা কিছু কিনতে চাই। তারপরে বলেছিল যে চাইলে একটা পরার জন্য শাড়ি কিনি। দেখো সুন্দর একটা শাড়ি, জানালা দিয়ে দেখলো যে সুন্দর একটা শাড়ি আছে। তো চলো এরপরে ওমর আবার কি বলছে একটু দেখি। ওমর, নো, শি হ্যাজ এ নাইস শাড়ি অলরেডি। তার একটা শাড়ি অলরেডি আছে, সুন্দর শাড়ি। লেটস বাই হার এ রিং টু ওয়্যার অন হার ফিঙ্গার, আমরা হাতের আঙ্গুলের জন্য একটা আংটি কিনতে পারি। লুক, দেখো, দেয়ার আর সাম রিংস ইন দ্য উইন্ডো, জানালা দিয়ে কিছু রিং দেখা যাচ্ছে। শ্যাল উই বাই ওয়ান অফ দোজ, ওগুলোর ভিতর থেকে আমরা একটা কিনতে পারবো। উসমা, ও নো, না, দেয়ার আর ডায়মন্ড রিংস, তা ওগুলি হলো হীরার আংটি। লুক অ্যাট দ্য প্রাইস, দামের দিকে তাকাও। দ্য চিপার ওয়ান ইজ টাকা 100, 100 টাকা, তাই না দাম? উই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট, আমরা কিনতে পারবো না। ডায়মন্ডস কস্ট এ লট অফ মানি, অনেক টাকা দরকার ডায়মন্ড কিনতে। এবার দেখো ওমর কি বলেছে। ওমর বলেছে দিস লুক লাইক ডায়মন্ডস বাই diamonds, but they are not real diamonds. A real diamond ring costs about টাকা 1000. If it is a big diamond, the price is more. তো বলছে যে এটা ডায়মন্ডের মতো দেখতে, কিন্তু এটা প্রকৃত ডায়মন্ড নয়। প্রকৃত ডায়মন্ডের দাম 1000 টাকার উপরে, 1000 টাকা। এটি একটি বড় ডায়মন্ড, কিন্তু বেশি দাম।
জিয়া শ্যাল উই বাই এ পিস অফ ফার্নিচার, তাহলে আমরা কিছু আসবাব কিনতে পারি। দেয়ার ইজ এ লিটল বাম্বু টেবিল ইন দ্য উইন্ডো, জানলা দিয়ে একটি দেখো ছোট একটা বাঁশের টেবিল আছে। দ্য প্রাইস ইজ টাকা 30, শ্যাল উই বাই দ্যাট, দামও 30 টাকা, আমরা ওইটা কিনতে পারি। যে নো লেটস নট বাই দ্যাট, আমরা ওটা কিনতে পারি না। ইটস আগলি, এটা দেখতে ভালো না। ইট ডাজেন্ট লুক লাইক এ টেবিল, এটা টেবিলের মতো দেখতে মনে হয় না। ইট লুকস লাইক এ বার্ড কেজ, পাখির বাসার মতো মনে হয়। বার্ড কেজ আর মেড অফ ব্যাম্বু সামটাইমস, বাঁশের মাঝে মাঝে খাঁচা বাঁশ দিয়ে তৈরি করা হয়। তারপর দেখো উজমা কি বলেছে, লেটস নট বাই এনি ফার্নিচার, আমরা কোনো ফার্নিচার কিনতে চাই না। উই হ্যাভ প্লেন্টি অফ টেবিলস অ্যান্ড চেয়ার, আমরা টেবিল এবং চেয়ার কিনতে চাই না। লুক দেখো, দেয়ার্স এ নাইস ফাউন্টেন পেন, ওখানে একটি সুন্দর ঝর্ণা কলম আছে। দ্য প্রাইস ইজ 20 টাকা, 20 টাকা, শ্যাল উই বাই ইট, আমরা এটা কিনতে পারি। যে নো মাদার ডাজেন্ট ওয়ান্ট এ ফাউন্টেন পেন, মা ঝর্ণা কলম চায় না। শি হ্যাজ ওয়ান অলরেডি, তার একটা অলরেডি আছে। জি আই ক্যান সি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আমরা তাহলে একটা ফুলের তোড়া দেখতে পারি। মাদার লাইকস ফ্লাওয়ার্স, মা ফুল ভালোবাসে। শ্যাল উই বাই হার এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, দ্য প্রাইস ইজ টাকা 20, হ্যাঁ, তাহলে আমরা কি একটি ফুলের তোড়া কিনতে পারি, দামও 20 টাকা। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, তারা প্রকৃত ফুল না। দে উইল নেভার ডাই, তারা কখনো মারা যাবে না। দে আর বিউটিফুল, তারা সুন্দর। তারপর আমরা একটু দেখি উজমা কি বলেছে, দেখো উজমা বলেছে দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এটা বলা হয়েছে। ওমর এবার বললো ইয়েস দে আর বিউটিফুল, সেগুলো সুন্দর। দে লুক লাইক রিয়েল ফ্লাওয়ার্স, দেখতে প্রকৃত ফুলের মতো। লেটস বাই দেম, চলো সেগুলি কিনি। ঠিক আছে, তো চলো দেখো আনসার দ্য কোশ্চেন্স, এখানে আমাদের যে কোশ্চেন অ্যান্সার আছে আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরাও একটু খাতায় লিখে ফেলবে। এবার প্র্যাকটিসে আমরা চলে যাব। আনসার দ্য কোশ্চেন্স, হোয়াট ডাজ দ্য শপ সেল, তাই না, দোকানে কি বিক্রি হয়। হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, কে যেতে চেয়েছিল ভিতরে। হু ওয়ান্টস টু বাই ওয়ার্ম কোট, কে কিনতে চেয়েছিল গরম কাপড়। হোয়াট ডাজ জে ওয়ান্ট টু বাই, জেবকে কিনতে চেয়েছিল। হোয়াট ডিড ওমর ফার্স্ট ওয়ান্ট টু বাই, ওমর প্রথমে কি কিনতে চেয়েছিল। ওয়ার দ্য ডায়মন্ডস রিয়াল, ডায়মন্ডগুলি কি সত্যিকারের ডায়মন্ড ছিল। হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, কে টেবিল কিনতে চেয়েছিল। হোয়াট ওয়াজ দ্য টেবিল মেড অফ, টেবিল কি দিয়ে তৈরি। হোয়াট ডিড দ্য টেবিল লুক লাইক, টেবিলটি দেখতে কিসের মতো। ওয়ার দ্য ফ্লাওয়ার্স রিয়াল, ফুলগুলি কি সত্যি। এই ছিল আমাদের কোশ্চেন। চলো এবার আমরা আনসারগুলি কিভাবে সাজিয়ে লিখতে হবে একটু দেখে নিই। তো চলে এসেছি আনসার দ্য কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য শপ সেল, দেখো এখানে ডাস দিয়ে যেহেতু কোশ্চেন আছে, আগেই বলা হয়েছিল তোমাদের যে ডাস দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন কোশ্চেনে যে ভার্ব থাকবে আনসার লেখার সময় সেই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তো আমার এখানে মেইন ভার্ব হলো সেল, SELL সেল, তাই না। তো অ্যান্সার লেখার সময় আমাদের লিখতে হবে দ্য শপ সেলস, SELL সেলস, দ্য শপ সেলস প্রেজেন্ট। What does the shop sell? The shop sells present. PRESENT present. The shop sells present. লিখে ফেলো। তারপরে হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ, কে দোকানের ভিতরে যেতে চেয়েছিল। উজমা, আমরা দেখেছি উজমা যেতে চেয়েছিল, তাহলে উজমা ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ। তারপরে কোশ্চেন, হু ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট, কে ওয়ার্ম কোট কিনতে চেয়েছিল। জিয়া, তো জিয়া ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট। নাম্বার ডি, হোয়াট ডাজ জেব ওয়ান্ট টু বাই, জেব কি কিনতে চেয়েছিল। জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি, জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি। এই 4টি কোশ্চেন লেখো তোমরা আগে, তারপরে বাকিগুলি আলোচনা করছি। জে ওয়ান্টস টু বাই এ শাড়ি,
হোয়াট ডাজ দ্য শপ সেল? দ্য শপ সেলস প্রেজেন্ট। হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ? উজমা ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ। হু ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট? জিয়া ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট। হোয়াট ডাজ জেব ওয়ান্ট টু বাই? তাই না, জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি। দেখো এখানে ডাজ দিয়া কোশ্চেন হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়, আর হু দিয়ে যখন কোশ্চেন হয় তখন পার্সনকেই বোঝানো হয়। তখন দেখো জিয়া একজন পার্সন, উজমা একজন পার্সন, তাই না। এক্ষেত্রে শুধুমাত্র নামটা লিখে বাকিটা কোশ্চেন থেকেই আমরা পেয়ে গেলাম। দেখো হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ? উজমা, তাই না, উজমা ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ। আবার দেখো হু ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট, এখানে শুধুমাত্র হুয়ের জায়গায় জিয়া হলো, বাকিটা কিন্তু একই রয়ে গেল। জিয়া ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট। আশা করি লিখে ফেলেছো। আবার আমি 1 2 ABCD রিভাইজ করছি। হোয়াট ডাজ দ্য শপ সেল? দ্য শপ সেলস প্রেজেন্ট। হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ? উজমা ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ। হু ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট? জিয়া ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট। হোয়াট ডাজ জেব ওয়ান্ট টু বাই? জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনগুলি কী আছে একটু দেখি। এখানে আবার আর এফটা দেখি। হোয়াট ডিড ওমর ফার্স্ট ওয়ান্ট টু বাই? ওমর প্রথমে কি কিনতে চেয়েছিল, তাই না। ডিড দিয়ে কোশ্চেন, এখানে কিন্তু আবার একটু বোঝার দরকার আছে। দেখো যখন কোনো কোশ্চেন ডিড দিয়ে থাকে তখন মূল ভার্ব পাস্ট ফর্ম হয়ে যায়। আমার এখানে মূল ভার্ব হলো ওয়ান্ট, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। ঠিক আছে, ওয়ান্টেড। তো ওমর ওয়ান্টেড টু বাই এ রিং ফার্স্ট। ওমর ওয়ান্টেড টু বাই এ রিং ফার্স্ট, FIRST ফার্স্ট। ওমর ওয়ান্টেড টু বাই এ রিং ফার্স্ট। তারপরে কোশ্চেন আছে ওয়ার দ্য ডায়মন্ডস রিয়াল? নো, দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়াল। নো, দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়াল। নো লিখে একটা কমা দাও। দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়াল। হোয়াট ডিড ওমর ফার্স্ট ওয়ান্ট টু বাই? ওমর ওয়ান্টেড টু বাই এ রিং ফার্স্ট। ওয়ার দ্য ডায়মন্ডস রিয়াল? নো, দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়াল। The diamonds were not real. No, the diamonds were not real. What did Omar first want to buy? Omar wanted to buy a ring first. Were the diamonds real? No, the diamonds were not real. লিখে ফেলো এই দুটো লেখো।
নো দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়েল। তারপর দেখো হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, কে টেবিল কিনতে চেয়েছিল? জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। লেখো জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, লিখে ফেলো এটা। জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। হু দিয়া যখন কোশ্চেন হয় তখন আনসার একেবারে সোজা, হুয়ের জায়গায় শুধু নাম লিখতে হবে কে। এখানে আমরা দেখেছি জিয়া, তো জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, বাকিটা কিন্তু আমরা কোশ্চেনের ভিতর থেকেই লিখলাম। ওয়ান্টেড টু বাই দ্য টেবিল কিন্তু আমাদের কোশ্চেনেই আছে, তো জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। তো দেখো তারপরে হোয়াট ওয়াজ দ্য টেবিল মেড অফ। হোয়াট ওয়াজ দ্য টেবিল মেড অফ? দ্য টেবিল ওয়াজ মেড অফ বাম্বু। হ্যাঁ, দ্য টেবিল ওয়াজ মেড অফ বাম্বু, বাঁশ দিয়ে তৈরি ছিল। দ্য টেবিল ওয়াজ মেড অফ বাম্বু। হোয়াট ডিড দ্য টেবিল লুক লাইক? দ্য টেবিল লুকড লাইক এ বার্ড কেস। হ্যাঁ, ওয়ার দ্য ফ্লাওয়ার্স রিয়াল? ফুলগুলি কি সত্যি ছিল? নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। এই তিনটি লিখে ফেলাও এখন। হোয়াট ওয়াজ দ্য টেবিল মেড অফ? দ্য টেবিল ওয়াজ মেড অফ বাম্বু। হোয়াট ডিড দ্য টেবিল লুক লাইক? দ্য টেবিল লুকড লাইক এ বার্ড কেস। ওয়ার দ্য ফ্লাওয়ার্স রিয়াল? নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। হোয়াট ডিড দ্য টেবিল লুক লাইক? দ্য টেবিল লুকড লাইক এ বার্ড কেস। ওয়ার দ্য ফ্লাওয়ার্স রিয়াল? নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। এই তিনটা এখন লিখবে, লিখে ফেলো। হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, আবার দেখো হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল, জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। হোয়াট ওয়াজ দ্য টেবিল মেড অফ? দ্য টেবিল ওয়াজ মেড অফ ব্যাম্বু। হোয়াট ডিড দ্য টেবিল লুক লাইক? দ্য টেবিল লুকড লাইক এ বার্ড কেস। ওয়ার দ্য ফ্লাওয়ার্স রিয়াল? নো, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট রিয়াল। তো এই ছিল আমাদের যে পর্যন্ত কোশ্চেন, বইয়ের কোশ্চেনগুলি এভাবেই ছিল। তো চলো প্রথম থেকে আবার একটু রিভাইজ করে আসি। হোয়াট ডাজ দ্য শপ সেল? দ্য শপ সেলস প্রেজেন্ট। হু ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ? মিলিয়ে নাও একটু। উজমা ওয়ান্টস টু গো ইনসাইড দ্য শপ। হু ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট? জিয়া ওয়ান্টস টু বাই এ ওয়ার্ম কোট। হোয়াট ডাজ জেব ওয়ান্ট টু বাই? জেব ওয়ান্টস টু বাই এ শাড়ি। হোয়াট ডিড ওমর ফার্স্ট ওয়ান্ট টু বাই? ওমর ওয়ান্টেড টু বাই এ রিং ফার্স্ট। ওয়ার দ্য ডায়মন্ডস রিয়াল? নো, দ্য ডায়মন্ডস ওয়ার নট রিয়াল। হু ওয়ান্টেড টু বাই দ্য টেবিল? জিয়া ওয়ান্টেড টু বাই দ্য টেবিল। What was the table made of? The table was made of bamboo. What did the table look like? The table looked like a bird cage. Were the flowers real? No, the flowers were not real. তো এই ছিল আমাদের 10টি কোশ্চেন, আমরা আনসার সাজিয়ে লেখা শিখলাম। তো নিয়ম অনুযায়ী তো একটু হোমওয়ার্ক দিতেই হবে, হোমওয়ার্ক আর বাড়তি কিছু দেব না। যে 10টি কোশ্চেন আজকে প্র্যাকটিস করানো হলো, আনসার শেখানো হলো, তোমরা বাড়ির কাজের খাতায় সুন্দর করে এই কোশ্চেন অ্যান্সারগুলি লিখে ফেলবে। এর সাথে তোমরা স্মার্ট হ্যান্ডরাইটিং বই কিনে থাকলে প্রতিদিন 2 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে লিখে লিখে ফেলবে সুন্দর করে, বা প্রতিদিন যদি লেখো তাহলে 1 পৃষ্ঠা করে প্র্যাকটিস করবে। এক বইতে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবে। তো মেয়েরা, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস টু অল। স্টে হোম, স্টে সেফ, বাই। আগামী ক্লাসে আবার হাজির হব আর একটি মজার গল্প নিয়ে।
এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।